গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। 6টার সময় উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আনাজগুলোও কেটে নিলাম। আজকে একটু মাংস রান্না করব আর ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর একটু নোটে শাক ভাজবো। এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু গাজরটা ভেজে নিয়ে আর ফুলকপিটা আগেই ভাজা ছিল সেইটা দিয়ে ফুলকপি আলু গাজরের একটা তরকারি করব। শুধু নুন মিষ্টি হলুদ, আর কোনো মশলা দেব না। এটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। আমাদের ঘরে যে সব সময় তরকারি দিয়ে রুটি খাওয়া হয় তা নয়, মাঝে মাঝে দুধ মিষ্টি গুড় এসব দিয়েও রুটি খাওয়া হয়। তবে যেহেতু ও অফিসে যায়, টিফিনটা নিয়ে যায়, সেই জন্য রুটির তরকারি আমি করে দিই। আর যখন রুটির তরকারি করি না তখন একটু পায়েস সুজি এইসব কিছু করে দিলেই ও ওইটা দিয়ে রুটি নিয়ে চলে যায়। আর রুটির তরকারিটা কড়ায় ওই গ্যাসে বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে নোটে শাকটা ভেজে নিচ্ছি শুধু নুন মিষ্টি হলুদ দিয়ে। জানো তো অনেকে নাকি শাকে হলুদ দেয় না, কিন্তু আমি সবসময়ই শাক রান্না করলে ভাজার সময় হলুদ দিয়েই রান্না করি। তোমরা যখন আমার ভিডিও দেখে বিভিন্ন রকম কমেন্ট করো, আমার সেই কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে জানো তো। আর তোমাদের রিপ্লাই দিতে পেরেও আমার খুব ভালো লাগে। কিন্তু কমেন্ট বক্সের যে সেকশন থাকে সেখানে তো অনেক বড় করে কিছু রিপ্লাই দেওয়া যায় না, তো সম্ভবও হয় না। তবে যতটুকু সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করি আমি। আর এদিকে আমার শাকটা রান্না হয়ে গেছে। তো আজকে আমি একটু আলু গাজর বিনস দিয়ে মাংস রান্না করব। শীতকালে আমি মাঝে মাঝেই এইভাবে সবজি দিয়ে মাংস রান্না করি। তো ওগুলো হালকা করে একটুখানি ভেজে নিলাম, আলু গাজর আর বিনসটা। তারপর তেলে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়ে মাংস আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে নিয়ে হলুদ দিয়ে কষিয়ে নেব। নিয়ে তারপরে ফুটন্ত গরম জল দিয়ে তারপরে ওদিকে গাজর আর আলু বিনস এগুলো ছেড়ে দেবো। মাংসটা ওদিকে কষতে দিয়ে আমি বাসনগুলো এখানে মেজে নিচ্ছি, কারণ আজকে বেলায় আমার অনেক কাজ রয়েছে, অনেক কাচাকুচি রয়েছে। তো এত কাজ করার সময় হবে না, টাইমের মধ্যে শেষ হবে না, তাই রান্না বসিয়ে বসিয়ে বাসন কোসন সব মেজে রেখে দিচ্ছি। বেলায় শুধু ভাতটা করে রান্নাঘর পরিষ্কার করে নেব। আজকের ভিডিওটা একটা Q&A ভিডিও। আসলে আমাকে যারা যারা কমেন্টে বিভিন্ন রকম কোয়েশ্চেন করো, তো তাদের আমি রিপ্লাই দিই কমেন্ট বক্সে। কিন্তু তাও আমার মনে হলো ভিডিও থ্রুতে রিপ্লাইটা দিয়ে দেওয়া ভালো, তাহলে পুরোপুরি বলা যায়। কারণ কমেন্ট বক্সে তো সব উত্তর দেওয়া যায় না। তো আমার কাছে প্রথম কোয়েশ্চেন এসেছিলো আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি। তো আমি সেটা বলেছি আগে কোনো ভিডিওতে, তাও আবার বলছি আমি ব্যারাকপুরে থাকি। ব্যারাকপুরে একটা ছোট্ট গ্রাম সূর্যপুর, আমি সেখানে থাকি। সেকেন্ড কোয়েশ্চেন হলো আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। আসলে আমার বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু দেখে মনে হয় যেন আমাদের লাভ ম্যারেজ হয়েছে। আমার বাড়ি ব্যারাকপুরে আর আমার হাজব্যান্ডের বাড়ি ছিল দক্ষিণেশ্বরে। তো আমার মাসিদের বাড়ি বা আমার ঠাকুমার বাড়ি সবারই বাড়ি দক্ষিণেশ্বরে। তো মাসিদের থ্রুতে আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ হয়ে অ্যারেঞ্জ ম্যারেজটা হয়েছে। তো যাই হোক, অ্যারেঞ্জই হোক আর লাভই হোক, ম্যারেজটা ঠিকঠাক মতো চলছে আমার, আর ভালোভাবে সংসার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো আমার কাছে যে সেকেন্ড কোয়েশ্চেন এসেছিলো তার আনসার কিন্তু আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, গাজর বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ফুটন্ত গরম জল দিয়ে আলুগুলো দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছি, দুটো বাতাসা দিয়েছি, কারণ যেহেতু গাজর আর বিনস আছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিন সেরে রান্নাঘর পরিষ্কার করে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার আমি ঘরদোরটা পরিষ্কার করে নেব। আমার কাছে আর একটা কোয়েশ্চেন এসেছিলো, যেটা অনেকবারই এই কমেন্টটা এসছে যে আমি কোন ভ্লগ চ্যানেল দেখি বা কোন ভ্লগ চ্যানেল দেখে আমি ভ্লগ করি, সেইটা একটু জানাতে আমাকে বলা হয়েছে। তো এই কমেন্টটা এতবারই করা হয়েছে যে এতবারই সে আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমি ভাবলাম চলো আজকে এই ভিডিও থ্রুতে আমি এই কমেন্টটার আনসার দিয়ে দেব। তো আমি কোন ভ্লগ চ্যানেল দেখি এটা তো আমি পার্টিকুলার জানি না, কারণ যখন যে
যেটা আমার সামনে আসে চ্যানেল স্ক্রল করতে করতে, তখন আমি সেটা দেখে নিই। তো ওই জন্য আমার কোনো পার্টিকুলার নাম মনে নেই। তবে আমি প্রথম যে দুটো ভ্লগ চ্যানেল দেখতাম সেই দুটো ভ্লগ চ্যানেলের নাম হচ্ছে রিমি সিংহ ভ্লগ আর রিয়েল ব্লগার মাম্পি। এই দুটো চ্যানেল আমি কিন্তু দেখতাম। আর আমি কোন চ্যানেল দেখে ভ্লগ শুরু করেছি বা কোন চ্যানেল দেখে চ্যানেল খুললাম সেটা যদি বলে থাকো, তাহলে আমি বলবো আমি ফার্স্ট দেখতাম রিমি সিংহ ভ্লগ, আর তার চ্যানেল দেখেই ইন্সপায়ার হয়ে কিন্তু আমি আমার ভ্লগ চ্যানেলটা খুলেছি। আচ্ছা, এটা তো গেল। আর একটা কোয়েশ্চেন, যে আমি যে ধরনের ভিডিওগুলো করি সেই ধরনের আর কোনো অন্য ভ্লগ চ্যানেল আছে কি না, যদি থাকে তো আমি সেই নামগুলো মেনশন করে দিই। তো আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের ভ্লগ চ্যানেল তো অনেকই আছে। তো ওই যে বললাম পার্টিকুলার নাম তো আমার মনে নেই, যে দুটো চ্যানেল আমি দেখতাম সেই দুটো চ্যানেলের নাম তো বলেই দিলাম। আর যে আমার কাছে এই জিনিসটা জানতে চেয়েছো তার উদ্দেশ্যে আমি বলি যে যখন ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ভ্লগ চ্যানেল, দেখবে তোমার যে চাহিদা অনুযায়ী চ্যানেল সেটা কিন্তু অনেক চ্যানেল চলে আসবে। আর এবার ভ্লগ চ্যানেলের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে জানো তো। যেমন ধরো ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ বা লাইফস্টাইল ব্লগ। আবার লাইফস্টাইল ব্লগের মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, যেমন ক্লিনিং ব্লগ বা তোমার হাউসওয়াইফ ব্লগ, এইগুলো থাকে। তো তুমি কোনটা দেখতে চাও সেই অনুযায়ী ইউটিউবে সার্চ করবে, সেই ব্লগ চ্যানেল কিন্তু চলে আসবে। যেমন তুমি যদি এখন দেখতে চাও ক্লিনিং ব্লগ, তো ক্লিনিং ব্লগ বলে সার্চ করবে, ক্লিনিং ব্লগটা চলে আসবে। কিংবা তুমি যদি দেখতে চাও লাইফস্টাইল ব্লগ, তো লাইফস্টাইল ব্লগের মধ্যেও দেখবে সব চলে আসবে। তো এইভাবে সার্চ করে নিয়ে তুমি যদি খোঁজো তাহলে কিন্তু তুমি ব্লগ চ্যানেলগুলো দেখতে পেয়ে যাবে। আমি ওইভাবেই সার্চ করে দেখতাম, তবে পার্টিকুলার কোনো ব্লগ চ্যানেলের নাম এছাড়া আমার মনে নেই। আশা করি আমি যতটুকু বলেছি তাতে তোমার হেল্প হবে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় বা তুমি যদি কিছু জানতে চাও, তো প্লিজ আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে দেখবে ইমেল আইডি আমার দেওয়া রয়েছে, তুমি সেখানে মেল করো, আমি যতদূর সম্ভব তোমাকে রিপ্লাইটা দিয়ে দেবো। বাট কমেন্ট সেকশানে এত রিপ্লাই আমি দিতে পারবো না, আর সেটা দেওয়াটা ঠিকও হবে না বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিতে চাই, আমি যে চ্যানেলটা দেখতাম রিমি সিংহ ভ্লগ, সেই চ্যানেলটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমি যখনই সার্চ করি শুধু নামটা আসে, সেই চ্যানেলের কোনো ভিডিও কিন্তু আসে না, হয়তো কোনো কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে। যে আমার কাছে ভ্লগ চ্যানেলের বিষয়ে জানতে চেয়েছো, সে যদি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ একটা রিপ্লাই দিয়ে দিও, তাহলে আমি বুঝবো তোমার কাজে লেগেছে বা তুমি জানতে পেরেছো ভিডিও থেকে কিছু। আজকে অনেক কাচাকুচি ছিল জানো তো, এক গামলা, এক বালতি, আবার একটা ছোট কড়ার মধ্যে ভেজানো ছিল। এগুলো সব দুবার তিনবারে গিয়ে আমি পুকুর থেকে কেচে নিয়ে এসে ধাপে ধাপে ছাদে মেলেছি। তারপরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ধান সেরে আসলাম। আর এবার মেয়েকে খেতে দেওয়ার পালা। ওকে এইভাবে খাবার গুছিয়ে দিলে ও না নিজেই খেয়ে নেয়। ওকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিলাম। আর এদিকে আমার সিঙ্ক ধুয়ে, বাসনকুসন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এই সময় জানলাগুলো না দিয়ে দিলে না প্রচণ্ড মশা ঢুকে যায়। জানলা দিয়ে ওদিকে বিছানাটা রেডি করতে যাব, মেয়েকে ফলমূল খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো তার আগে ভাবলাম আমি চালটা ভরে নিই। আমাদের যখন চাল আসে তখন আমি গোটা এক বস্তা চালই কিনি, আর এই বস্তার চালটা যতদিন চলে তারপরে আবার চাল কিনে নিই, সেই বস্তাই কিনে আনি। তবে আমার এই চালের বস্তাটা হয় 2.5 মাস যায়, নয় 2 মাস যায়। শীতের সময় আমার 2.5 মাসই যায়, কিন্তু গরমের সময় 2 মাস যায়, যেহেতু আমরা দুবেলাই ভাত খাই। আর আমি তো রান্নাঘরে পুরো গোটা বস্তাটা রাখতে পারবো না, তো বালতিতে করে এই চাল ভরে রাখি, জল বলছি সরি। আর এই চালের বালতিটা রান্নাঘরে রেখে দিই, যখন লাগে তখন এখান থেকেই নিয়ে রান্না করে নিই। আর বস্তাটা এই সিঁড়ির ওপরে কোনাটায় রাখা থাকে। এদিকে সব কাজ সেরে এবার একটু ছাদে রোদে গিয়ে বসবো। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।